ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবারও চলে এসেছি। তারপরে বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। ভিডিওটা ছিল সরস্বতী পুজোর পরের দিন। তা তুলে রেখেছিলাম। তা জানো তো বড় ভিডিওতে ভয়েস দিতে হয় বা মিউজিকও দেয়। তা মিউজিক দিতে আমি পারি না। যার জন্য ভয়েস দেবো বলে দেবো করে দেওয়া হচ্ছে না। আর মানে তোমরা তো সবাই জানো যে মানে কালনাতে সরস্বতী পুজো অনেক বড় করে হয়। তাই ওই একদিনই বেরিয়েছিলাম। কারণ এখন তো আমার টাইমের মানে খুবই শর্ট, মানে টাইম পাই না, তাই ভিডিও দেওয়া হচ্ছে না। তা কোন প্যান্ডেলটা কীরকম সবই মানে বলতে পারো মনে নেই অতটা। তা তোমাদের জন্য ভিডিও তুলেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তা এটা ছিল আমার বাড়ির সামনে যে আমি যেখানে থাকি সেই বাড়ির সামনের প্যান্ডেলটা। মানে এটা হচ্ছে গিয়ে তোমার পেপার কাগজ দিয়ে বটগাছ বানিয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের টিম। মানে আমি কোথাও গেলে আমার ছেলে তো সঙ্গে যায়ই না, আর আমার হাজব্যান্ডও যায় না। তাই আমি, আমার মেয়ে আর হচ্ছে মেয়ের বান্ধবীর পরিবার থাকে, আমার বাবা মা আর বান্ধবী থাকে। এইজন্য আমরা এই কজনে যাই। কোথাও যেতে গেলে ধরো রাত করে না গেলে হবে না। আর আমাদের এখানে যেহেতু বড় করে পুজো হয়, তার জন্য 12টা অবধি নো এন্ট্রি থাকে। আর তখন প্রচুর ভিড় থাকে, মানে বাইরে থেকে লোক আসে, তখন টোটো চলে না। আর হচ্ছে গিয়ে তাই জন্য 12টার পরে আমরা টোটো করি, তারপরে হচ্ছে গিয়ে আমরা বেরোই 12টার পরে। বাড়ি আস্তে, আস্তে ওই 2টা 2:30 হয়ে যায়। আর এবারে আমাদের টোটোটা খুব ভালো টোটো ছিল। মানে বলেছিল যে 2.5 ঘন্টা ঘুরাবে আর হচ্ছে ৳500 নেবে। তো আমরা 5 জনাই ছিলাম, মাথা পিছু ৳100 করে পড়েছিল। তা খুব সুন্দর ঘুরেছি। কিন্তু তোমরা পুরো সঙ্গে থাকো শেষ অবধি, তাহলেই বুঝতে পারবে যে 2:30টার সময় তখনও প্রচুর লোক। মানে যারা কালনার আশেপাশে, মানে কালনায় থাকে বা খুবই কাছে থাকে, তারা প্রত্যেকেই জানে যে প্রচুর ভিড় হয় বলে। যেমন কলকাতাতে যেমন দুর্গাপুজোতে ভিড় হয় না? সেরকম আমাদের এখানে এরকম সরস্বতী পুজোতে ভিড় হয়। তা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মানে অতটা ভুলতে পারছি না। একের পর এক প্যান্ডেলে যাচ্ছি। দেখো ওইখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। মানে প্রচুর বড়, বড় প্যান্ডেল হয় আরকি। বুঝেছো? আর এবছর পজিশনটাও খুব সুন্দর বেরিয়েছিল। সেটা তোমাদের লাইভের সাহায্যে দেখলাম। ওই দেখো আমাদের টিমের সবাই উঠছে। আমি হচ্ছে আবার নাচও করছে। দেখতে পাচ্ছ? এই দিদি সবাই আছে। দুষ্টু, দেবযানী, দিদি, আমি, হ্যাঁ? লাকি সবাই আছে। বুঝতে পারছো? এই দেখো। আর আর বছরও আমরা এরকম গেছিলাম, টোটো করে গেছিলাম, এবছর গেছিলাম। তাই একটু গরম, গরম ছিল বলে আমি আর সোয়েটার নিইনি, চাদর নিয়ে গেছিলাম। আর তোমরা তো জানো আমি শীতটাকে ভালোবাসি বা শীতটাকে উপভোগ করি। কেননা গরম আমার একদমই সহ্য হয় না, আর গরম আমি ভালোওবাসি না। তা ওইখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, যেই প্যান্ডেলটা দেখো সেই আই ঠাকুর। দেখো মানে তোর অনেক কি একটা গান আছে না, সেই এরকম বড়, বড় চোখ। এরকম ঠাকুর আরও অনেক জায়গায় হয়েছে, দেখেছি 2-3 জায়গায় দেখলাম সেরকমই। আর প্যান্ডেলগুলো দেখো, উপরে ঝাড়বাতিটা মেয়েকে বলছি ঝাড়বাতিটা দেখ এত সুন্দর তুলেছে কী বলবো। কখনো মেয়ে ক্যামেরা ধরছে, কখনো আমি ধরছি। তো আগে তো মেয়ে ক্যামেরা ধরতেই চাইতো না, তো এখন ধরে অসুবিধা নেই। দেখো পাশেই আমার মেয়ে আছে আর মেয়ের বান্ধবী দুজনা। দেখো আমার টিমটা পুরো ফুল টিম আমরা এখানে আছি। দেখতে পাচ্ছ? খুব আনন্দ হয় বলো, জানো তো এরকম রাত করে যাই, সবাই একসাথে যাই, খুব আনন্দ হয়। সেরকম আরেকটা প্যান্ডেলে চলে এসেছি এখান থেকে বেরিয়ে। এটা হচ্ছে গিয়ে তোমার জালের ঠাকুর বলতে পারো, মানে মাছ ধরা পড়ি, মানে মাছ পড়ি এরকম আরকি। এই দেখো মানে ক্যামেরাতে সঙ্গে, সঙ্গে ভয়েস দিলে না অনেক কিছু বলা যায়, বোঝানো যায়। কিন্তু ভিডিওগুলো তো আগে তোলা ছিল। একদিনই বেরিয়েছি আর বেরোই তোমাদের বললাম। যার জন্য কোন প্যান্ডেলটা কোনরকম ভয়েস দিতে গিয়ে না দিতে মানে মানে বাড়িতে বসে যেমন বুঝছি সেরকম দিচ্ছি। আর দেখেছো কত বড়, মানে আমি ফোনে তুলতে পারছি না, এতটাই বড়। আচ্ছা আর দুদিকে দেখো মাছ, জাল এইসব। আর এগুলো হচ্ছে মানে কাগজ দিয়ে করেছে, জানো তো? আর দেখো জলপরি, মানে মাছপুরি, জলপরি সব আছে। ওইখান থেকে বেরিয়ে পড়লাম, আবার টোটোতে উঠে পড়লাম। যেখানে মেন, মেন জায়গায় এরকম টোটো নিয়ে যাচ্ছে আর আমরা হচ্ছে গিয়ে এরকম যাচ্ছি। এই দেখো এবার আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এই দেখো। তারপরে চলেছি মেলায়। এরকম জায়গায়, জায়গায় অনেকেই এরকম দোকান বসেছে, মেলা বসেছে, সবটা তুলিনি। তাও ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে, সবারই শরীর খারাপ, সেরকম আমারও শরীরটা ভালো না। তোমরা কথা শুনে বুঝতেই পারছো। এইজন্যই ভয়েসটা সেদিন দিচ্ছিলাম না। তা মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, পুজো চলে গেছে কবেই, তার জন্য দিয়ে দিলাম। সেরকম আমরাও এরকম দেখো আবার ঘুরে নিচ্ছি। আর এমনকি মধ্যেখানে টিফিন খেতে বসে পড়লাম সবাই মিলে, রোল। খাওয়া-দাওয়া করেই বেরিয়েছি তারপরে। তাও ওইখান থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো আরেকটা প্যান্ডেলে ঢুকছি। মানে এটা পাশাপাশি যুগের আর অগ্নিবীণা বলে কি না? পাশাপাশি 2 টো প্যান্ডেল আছে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো দূর থেকে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। অনেকক্ষণ পুজো হয়, সবকটা তাও ঘোরা হয়নি। তা ঘুরেছি, মানে যে কটা ঘুরেছি সে কটা তোমাদের দেখালাম। দূর থেকে দেখতে কত সুন্দর লাগে না? কিন্তু ভিতরটাও খুব সুন্দর করেছে, জানো তো? আর সেটার জন্য আমিও গেলাম, তাই তোমাদের জন্য একটু ভিডিও তুলে নিয়ে আসলাম, যে তোমাদের দেখাতে পারবো। তাই পুরোপুরিভাবে বলতে পারলাম না যে কোন প্যান্ডেলটা মানে কোন যে মানে দেখে শুনে ভুলে গেছি, জানো তো? এই আরকি। এই দেখো মনে হচ্ছে যে কত সুন্দর, মানে কোথাও একটা ঢুকছি, কত মানে খুব সুন্দর আরকি। ঠাকুরগুলোও খুব ভালো করেছে, জানো তো? যারা এরকম আশেপাশে আছো তাদেরকে বলব, এবছর তো চলেই গেল। সামনের বছর এরকম যদি কালনার আশেপাশে থাকো, এরকম এসো, ঠাকুর দেখতে পারবে। আর প্যান্ডেলগুলো খুব সুন্দর, সুন্দর হয়, সেটাও দেখতে পারবে। সেরকমই দেখো মানে পদ্ম পাতা, পদ্ম ফুল এরকম খুব সুন্দর, সুন্দর, মানে একেক জায়গায় একেক রকম বানিয়েছে, জানো তো? আর তার থেকে ওদের পরিবেশটা, তারপরে গান বাজনা সেটাও খুব ভালো, ভালো ছিল, জানো তো? কিন্তু তাহলে ওটা দিতে পারলাম না, যেহেতু কপিরাইট চলে আসবে তার জন্য। এই দেখো আমরা 12টার পরে বেরিয়েছি। দেখতে পাচ্ছ কত লোক। এরকম প্রত্যেকেই যারা কালনাতে থাকে তারা এরকম 12টার পরে এরকম ঠাকুর দেখতে বেরোয়। আর ঠাকুরটা দেখো, ঠিক আছে? তবলা, হারমোনিয়াম সবই আছে।
বিনা সব ইয়ে আছে। এই দেখো এরকম একের পর এক প্যান্ডেল ঘুরছি আর তোমাদের জন্য এরকম করে ভিডিও তুলছি, জানো তো? আর ঘুরতেও খুব ভালোই লাগছে। অনেকদিন পরে এরকম বেরোই না করে অনেকদিন পরে এরকম মেলা হয়েছে। আর কালনা তো সরস্বতী পুজো বিখ্যাত, সেটা তোমরা সবাই জানো। তা সেরকমই আবার এরকম ঘুরে নিলাম আর নিজে একটু ক্যামেরা করলাম, মেয়েও ধরছে, আমিও কখনো নিজে করছি। ওরা আবার একটুখানি সেলফি তুলছে, তাই না? ওইখান থেকে বেরিয়ে দেখো আরেকটা প্যান্ডেলে ঢুকেছি। এই প্যান্ডেলটা কী করেছে, সেই মানে কাপড় দিয়ে তোমার ঠাকুর, দেখো এগুলো সব কাপড়ে রং করে এরকম ডিজাইন করে ঠাকুর, তারপরে তোমার মিশিং আইটেম এরকমগুলো এগুলো করেছে, জানো তো? খুব ভালো লাগছিলো, তাই সেই জন্যই তুললাম। কিন্তু ভিডিওটা পরে দিচ্ছি বলে অতটা বুঝতে পারি না। এরকম অনেক প্যান্ডেল আছে, সবটা তোমাদের এটাতে দেখায়নি। জানি না আর দেখাতে পারবো কি না, চেষ্টা করবো, ঠিক আছে? যদি হয় তো দেখাবো, ঠিক আছে? আর ভয়েস দিতে গিয়ে কী বলছি জানি না, তাই সবাইকে বলবো তোমরা আমার কথা মানে বকবক শোনার ভিডিও দেখো। নতুন বন্ধুদের বলবো চ্যানেলকে সাব করে দিও। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলবো পাশে থেকো। আর যে ওয়েদারটা খুবই খারাপ, তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। তাই দেখো আমরা রীতিমতো এক প্যান্ডেল থেকে বেরিয়ে আরেক প্যান্ডেলে যাচ্ছি, এরকম করে ঘুরেছি। আর প্রত্যেকটা ঠাকুর জানো তো খুব সুন্দর হয়েছে, মানে একেকটা ঠাকুর এক এক রকম। আগেকার দিনে ঠাকুরগুলো ছিল অন্যরকম, আর এখনকার যেহেতু ডিজিটাল যুগের ঠাকুরগুলো সেই ডিজিটাল এক এক জায়গায় এক এক রকম দেখতে হচ্ছে প্রত্যেকটা ঠাকুর, একেক জায়গায় একেক রকম। আর যারা প্যানেলগুলো বানিয়েছে এত সুন্দর বানিয়েছে, তাদের হাতের কাজ এতটাই সুন্দর, দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে নিখুঁতভাবে কাজ করেছে। আর তাদের মাথায় বুদ্ধিটাও তো আনতে হয়েছে বলো, যে প্যান্ডেল এরকম করে হবে, এইটুকু জায়গার মধ্যে হবে, এইভাবে হবে, তাই না? তা সেরকম এই দেখো সব চারিদিকে আলো, আর যেই প্যান্ডেলে যেমন যাচ্ছি মানে পরিবেশ অনুযায়ী সেরকম গান, বুঝতে পারছো? এই আর কি। তা এরকম তোমাদের ঘুরে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এটা উপরটা মানে রাস্তা দিয়ে যে যাচ্ছি, রাস্তার উপরটা মানে মাছ ঝুলছে। প্যান্ডেলটা হচ্ছে গিয়ে চারিদিকে যেমন মাছ দেখতে পাচ্ছ, আর মানে মাছ বানিয়েছে কাগজ দিয়ে, সেই মাছগুলো এরকম ঝুলছে। দেখো এরকম প্যান্ডেল। তা আরেকটা প্যান্ডেল যেটা হচ্ছে আমাদের এখানে কাঠিগঙ্গা বলে, সেই কাঠিগঙ্গার ওখানে এই প্যান্ডেলটা দূর থেকে মনে হচ্ছে সোনা, তাই না? হ্যাঁ, সত্যি প্যান্ডেলগুলো খুবই ভালো হয়েছে। এ দেখো এখন নেই করেও মনে হয় এখানে যখন প্যান্ডেলটার কাছে ছিলাম তখন মনে হয় 1:45 বাজে এরকম আর কি। সব ঠাকুর দেখে যখন বাড়িতে গেলাম তখন নেই করেও তোমার 2:30 বাজে, ফুল 2:30 বাজে, বুঝতে পারছো? তখন আজকে আমরা বাড়িতে গেছি। আর আমাদের থেকে ওদের বাড়িটা একটু দূরে, যেখানে আমি জায়গা কিনেছি সেখানে ওদের বাড়ি। তাই আমাকে নামিয়ে দিয়ে তারপরে ওরা বাড়িতে গেছে। যেহেতু আমরা মা মেয়ে ছিলাম, তখনও দেখছি আমাদের সামনে যেহেতু প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলেও দেখি তখন প্রচুর ভিড়। আমি ভেবেছি বাবা 2:30 বেজে গেছে, হয়তো রাস্তা ফাঁকা হয়ে যাবে। কিন্তু না, যত রাত হচ্ছে তত আর ভিড় বাড়ছে, বুঝতে পারছো? আর আমাদের বাড়িতে কুটুমজন কেউ ছিল না, কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কুটুম এসেছিল, জানো তো? তাই কুটুমদের নিয়ে যেতে হলে তো রাত্রেবেলা ছাড়া যাওয়া যাবে না। এই দেখো আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছ কত সুন্দর। সারাদিন তো রান্নাবান্না খাওয়া-দাওয়ার ঝামেলা থাকে। আর তোমাদের তো বললাম আগেই যে 12টা অব্দি নো এন্ট্রি। তারপরে নো এন্ট্রিটা তুলে দেয়। তখন প্রত্যেকেরই এখন মানে হাঁটার খুব সমস্যা, তাই না? এই দেখো আমি এবার নামছি। মেয়ে এবার ভিডিওটা তুললো, দেখতে পাচ্ছ? সারাদিন ওদিকে পরিশ্রম হয়, দিয়ে আর শরীর চলে না। তাহলেও না গেলে হবে না, তাই একদিন বেরোলাম। তাও আবার টোটো করে গেছি, জানো তো? তা সত্ত্বেও। আর এখানে যেমন প্যান্ডেল হয়েছিল সেরকম এক জায়গায় লাইট ছিল, মানে যেখানে ঠাকুর ছিল সেখানে লাইট ছিল। দেখি ওটাও যদি তোমাদের দেখাতে পারি দেখাবো, ঠিক আছে? সবই তোলা আছে। আর আ আমি তো অতটা ভালো করে ভিডিও তুলতে পারি না, বা অত ভালো করে ভয়েস দিতেও পারি না। তাই তোমাদেরগুলো তোমরা একটুখানি বুঝে শুনে নিও। আর দেখো এই প্যান্ডেলটায় ঢুকছি, এই প্যান্ডেলটা দেখে কি মনে হচ্ছে বলো তো? একটা রাজবাড়ি, একটা রাজপ্রাসাদ, এখানে ঢুকছি এরকম এই প্যান্ডেলটা দেখো। ছোট কুঁড়ে ঘর ঢুকতেই দুপাশে দুটো দারোয়ান, তারপরে সবগুলো সেই মানে সেই টিনের ঘর, এরকম দিয়ে এবার হচ্ছে ঢুকছি রাজপ্রাসাদে। দেখো উপরে হচ্ছে কি প্রহরী, মানে খুব সুন্দর, মানে এত সুন্দর কাজ করেছে এটা কি বলবো? এই দেখো দুদিকে ওদিকে ছিল দারোয়ান, আবার এদিকে ভেতরেও দেখো দারোয়ান। কতলা মনে হয় ৫ তলা বিল্ডিং করেছে। আর কাজগুলো খুব সুন্দর করেছে, জানো তো? আর দিনের বেলা দেখতে গেলে একরকম লাইট থাকে না, আর রাত্রেবেলা তুলতে গেলে লাইট থাকে, তাই একটু ভালো লাগে। তাই জন্য রাত্রেবেলা গেলে বেশি সুবিধা হয়। এই দেখো সেই নারকেল গাছের মানে নারকেল ওই যে সব মানে অনেক রকম জিনিস দিয়ে ছোবা, সব রকম জিনিস দিয়ে এরকম বানিয়েছে। মানে এটা রাজবাড়ি আগেকার দিনে যেরকম থাকে না সেরকম। তার মধ্যেই দেখো কুঁড়ে ঘর, দেখতে পাচ্ছ? আমি জানি না তোমাদের ক্যামেরাতে অতটা ভালো বোঝাতে পারছে কিনা, কিন্তু প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল, বুঝেছো? আর সবাইকে বলবো এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তাই কেউ স্কিপ করো না। ফুল দেখো। আমিও তোমাদের পাশে আছি। তোমরাও আমার পাশে থেকো ভালোবেসে। আ তাই ভয়েসটা দিচ্ছি। ভয়েসটা দেওয়ার পর চেষ্টা করব আরেকটু তাড়াতাড়ি করার জন্য। তখন তো এই কথাটা একটু স্পিড হবে। তোমরা দেখলেই মানে শুনলেই বুঝতে পারবে। তা ভিডিওটা কেমন লাগলো, তোমাদের সবগুলো প্যান্ডেল কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। তাই সেরকম এই দেখো উপরে এটা ঝাড়বাতি মানে প্যান্ডেলের ওপরটা এত সুন্দর করেছে কি বলবো? প্রত্যেকটা প্যান্ডেলেই। এটা বলে না, যতগুলো প্যান্ডেল আছে সবকটা প্যান্ডেলই এত সুন্দর করেছে না, মানে কি বলবো? নিজের চোখে না দেখলে না অতটা বোঝা যায় না। মানে ক্যামেরাতে তো অত ভালো দেখাতে পারছি না, কিন্তু সামনাসামনি খুবই ভালো লাগে। ঠিক আছে? এই দেখো সবাই দেখছে, সবাই বলছে খুব সুন্দর হয়েছে। বুঝতে পেরেছো? মানুষের মাথায় কত বুদ্ধি বলতে পারো তো? আমি এখানে ঘুরছিলাম, প্রত্যেকটা প্যান্ডেলে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল যদি কোনো ইউটিউবারের সাথে দেখা হয়ে যায়, কোনো বড় ইউটিউবারের সাথে দেখা হয়ে যায়। কিন্তু না, সারাটা
ব্যান্ডেল ঘুরলাম, সারাটা জায়গায় ঘুরলাম। কিন্তু কারো সাথে আমার সাথে দেখা হয়নি। দেখা হলে হয়তো ভালো হতো। মানে বলতে পারতাম তাকেও তার ভিডিওতে যে সে ভিডিও করে কিভাবে, কি নিতান্ত কোনো কিছু ভুল হলে সেটা শিখতে পারতাম। কিন্তু আমাদের কালনাতে এরকম আছে। বিশেষ করে একজনের নাম করা আছে যে YouTube এ, Facebook এ দুটোতেই বিশাখা বলে নাম। কিন্তু সেও দেখেছি ভিডিও ছেড়েছে। কিন্তু আমার সাথে কারো সাথে দেখা হয়নি জানো তো? আমি একা একাই গেছি, একা একাই ভিডিও করলাম। মেয়ে তুলে দিল, আমি করলাম। আর আমার তো ফুল টিম ছিল। তোমরা তো দেখতেই পারলে। তার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর এখন প্রতিদিন ভিডিও দিতে পারছি না। কদিন পর ভিডিও দিচ্ছি। তাই তোমরা সঙ্গে থেকো। তাই সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে। আজকের মতো আসি। সবাইকে টাটা।